আজ 28শে জুন রবিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতে হেডলাইন্স। সর্ষের মধ্যেই ভূত, তৃণমূলের চোরদের ডিম ছুঁড়ে বড় নেতা সাজলেন কারা, বিস্ফোরক সত্য ফাঁস শ্রমিকের। বহরমপুরে যোগী মডেল, সরকারি পার্কের জমি দখল করে তৈরি তৃণমূল যুব নেতার বিলাসবহুল বাগানবাড়ি গুড়িয়ে দিল বুলডোজার। মাথা গরম হলে মুখ্যমন্ত্রী এসপি কাউকেই বুঝব না, হবে সাটা ভাঙা মার, বিস্ফোরক হুঙ্কার হুমায়ুন কবিরের। 64 বিঘায় প্রাসাদ, ভেরি হিন্দু মহিলাদের বলপূর্বক বিয়ে, বিরাট উত্থান গোসাবার তৃণমূল নেতা সুবিদ আলীর। কথা দিয়েছিলেন দিদিকে হারিয়ে দাদা জিততেই দারুণ চমক ভবানীপুরে, শুভেন্দু যা করলেন উঠল ধন্য ধন্য রব। তৃণমূল আমলে বড় ক্ষতি হয়েছিল কল্যাণের, বিজেপি আমলে মিলল সুরাহা, এবার কি মিলবে সেই লাখ লাখ টাকা। রাজ্যের 51টি আইটিআই কলেজকে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে, বড় ঘোষণা উচ্চশিক্ষামন্ত্রীর, ভুল বদলে যাবে পুরো। তামান্না খুনের তদন্তে রকেট গতি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া পদক্ষেপে পুলিশের জালে প্রায় সব অভিযুক্তই। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধিতে আদিবাসীদের ছাড়, ধোঁয়াশা কাটতে সমাজ মাধ্যমে পোস্ট বিজেপির রাজ্য সভাপতির। দলকে জানিয়েও লাভ নেই, রাজনীতি ছাড়ছি, ওন্দার বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে বড় পরিকল্পনা সরকারের, ক্রীড়ামন্ত্রী যা ঘোষণা করলেন বদলে যাবে পুরো হাল হকিকত। সমবায় সমিতির গুদামের দরজা খুলতেই সব পর্দা ফাঁস, পুলিশ যেতেই উড়ে এলো ইট পাটকেল। শ্লীলতাহানি, জলাজমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, ভুরি ভুরি অভিযোগে গ্রেপ্তার কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অর্থমন্ত্রীর পদ থেকে সরছেন নির্মলা সীতারামন, পদ যাচ্ছে শিক্ষামন্ত্রীরও, তোলপাড় দেশ, নতুন চমক মন্ত্রিত্বে। 2021-এ শুভেন্দুর গাড়িতে হামলা, বারাবণীর ত্রাস, তৃণমূল নেতাকে কোমরে দড়ি পুলিশের, জুতো জনতার। দীর্ঘ প্রতীক্ষার অবসান, এবার দীঘা মন্দারমণি আসা যাওয়ার সময় হাফ হয়ে যাবে। 890 কোটি টাকায় রাস্তার ভোল বদলে যাবে পুরো। বাচ্চাদের পণবন্দিকে করে মায়ের মদের আসরে নাচাতে হতো, গোসাবার তৃণমূল নেতার ভয়ঙ্কর যৌন নির্যাতন ফাঁস। পাকিস্তানের আসল রূপ ফাঁস, শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর জঙ্গি হাজির, পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড। আর আসবো না, আমার আনা 2 জন শ্রমিকের প্রাণ গেল, হাসপাতাল থেকে ছুটি পেয়ে বললেন তারাতলার ঢালাইয়ের ঠিকাদার। ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ। 2 ঝাড়ুদারকে 40 লক্ষ টাকা ক্ষতিপূরণ এসবিআইয়ের, ঐতিহাসিক নির্দেশ আদালতের, কেন এত টাকা দিতে হলো ব্যাংকে। 1 জুলাই আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে তো, কী কী কারণে ফর্ম বাতিল হতে পারে, কিভাবে চেক করবেন স্ট্যাটাস। ব্রাহ্মণ বলে প্রথম সারিতে বসতে দেওয়া হয়নি, দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির সাংসদ। ডিএমকের সঙ্গ ছাড়ল আরও এক জোট সঙ্গী, নিঃসঙ্গ স্ট্যালিন কি এবার বিজেপির সঙ্গী। রাম মন্দিরের দানের টাকা চুরি লজ্জাজনক, যদি যোগী সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক প্রিয়াঙ্কা গান্ধী। আরও ভাঙছে দল, এবার দলবদল করছেন 14 জন বিধায়ক, মহারাষ্ট্রে অস্তিত্ব সংকট উদ্ভব শিবসেনার। তৃণমূলকে শেষ করার ভয়ঙ্কর ছক, পুলিশি হুমকির অভিযোগে তোপ দাগলেন মহুয়া। রেশন গ্রাহকদের জন্য দুঃসংবাদ, পরিবার পিছু নয়, এবার সদস্য পিছু খাদ্যশস্য। তারাতলা কাণ্ডে ফিরহাদের গ্রেপ্তার চেয়ে শুভেন্দুকে 5টার ডেডলাইন কুণালের, তুঙ্গে রাজনৈতিক তরজা। বেতন 7,740 কোটি, ইলন মাস্কের পরই স্থান, ইতিহাস গড়লেন যাদবপুরের প্রাক্তনী বাঙালি যুবক শঙ্খমিত্র। ধর্মতলাতেই শহীদ দিবস করতে চায় কালীঘাট তৃণমূল, চিঠি গেল কলকাতা পুলিশে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করে ফেলেছেন, নবান্ন দিল বিরাট আপডেট, এবার কি করতে হবে। ফের নোটবন্দি, 30 জুনের পর বন্ধ হচ্ছে যাচ্ছে পুরনো 10, 20, 25, 50, 100 টাকার নোট, কি বলল ব্যাংক। 21শে জুলাই ধর্মতলায় সভা নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, কড়া বার্তা দিয়ে কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মহরমের তাজিয়া চুলো হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট 12, মৃত 3। দেখুন সেই মুহূর্তের ভিডিও। রক্তাক্ত অবস্থায় তারাতলার ধ্বংসস্তূপে আটকে বাঁচার আকুতি সেই শ্রমিকের পরিণতি জানলে চমকে উঠবেন। এলাহি ঘর, ড্রেসিং টেবিলে কন্ডোমের প্যাকেট। বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসে ঢুকে স্বাস্থ্যমন্ত্রী বললেন, দেখাও পাপ। মুসলমানদের জড়ো করে সাটাভাঙা মার শুরু করলে পালানোর রাস্তা পাবেন না। ধান্দাবাজদের বিদায়, আসল সম্পদ কর্মীরাই। ঘুরে দাঁড়ানোর হুঙ্কার মমতার। তৃণমূল ভেঙে খান খান, বিজেপিকে এখনই আক্রমণের নারাজ। কি ব্লুপ্রিন্ট তৈরি করছে সিপিএম? নিম্নচাপের ফনা তুলে ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ। 200 মিমি পর্যন্ত হবে বৃষ্টি, জারি রেড অ্যালার্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পালাবদলের পর রাজ্যের কোনায় কোনায় এক অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতির উদয় হয়েছে, যার নাম ডিম থেরাপি। তৃণমূল জামানার ছোট বড় মাঝারি নেতা, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান, দুর্নীতির নানা মামলায় যখনই কেউ গ্রেপ্তার হচ্ছেন, তাদের দিকে ধেয়ে আসছে পচা ডিম, আলু কিংবা টমেটো। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, বিজেপির মদতেই এই ডিম থেরাপির আমদানি করা হয়েছে। কিন্তু এবার এই সংস্কৃতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। দলের কর্মী ও নব্য বিজেপি নেতাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানালেন, এই নোংরা সংস্কৃতি বাংলার বা বিজেপির সংস্কৃতি নয়। শনিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর শহরের সৈদাবাদ বাঙালপাড়া এলাকায় প্রশাসনের এক নজিরবিহীন বুলডোজার অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। খোদ বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষের একটি বিলাসবহুল বাগানবাড়ি গুড়িয়ে দিল প্রশাসন। অভিযোগ, সরকারি পার্কের জমি বেআইনিভাবে দখল করে ক্ষমতার দাপটে এই বাগানবাড়িটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় সূত্রের খবর, শনিবার 7 সকালেই বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বাঙালপাড়ার ওই বিতর্কিত জমিতে নিয়ে আসা হয় বুলডোজার। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পরিকাঠামোটি ভেঙে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। রাজ্য রাজনীতিতে বিতর্কের অপর নাম তিনি মুর্শিদাবাদের দাপুটে নেতা তথা আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের নতুন দল গড়ে জয়ী হওয়ার পরও তার স্বভাবসিদ্ধ বেলাগাম মন্তব্যের ধার যে বিন্দুমাত্র কমেনি, তা ফের প্রমাণিত হলো। এবার প্রকাশ্য জনসভা থেকে বিজেপিকে নিশানা করতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী, জেলা পুলিশ সুপার এবং বিজেপির শীর্ষ নেতৃত্বকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুমায়ুন কবিরের একটি তীব্র আক্রমণাত্মক ভিডিও, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। লাভ জিহাদে আনা হবে কড়া আইন, শুক্রবারই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই মাঝে গোসাবায় জোর করে হিন্দু মহিলাদের বিয়ের অভিযোগ তুলে নেতার বিরুদ্ধে শুধু এই অভিযোগ নয়, বিঘার পর জমিতে রাজপ্রাসাদ, ভেড়ি, অভিযোগ সবটাই বেআইনিভাবে। 64 বিঘা জমি, 24 বিঘার ওপর বাগান বাড়ি, 40 বিঘার ওপর জমিতে মাছের ভেড়ি, গোসাবায় আরও কয়েকটি বাড়ি। পার্টি অফিসও রাজপ্রাসাদের কম নয়। শুধু গ্রামীণ এলাকা না, কলকাতা সহ শহরতলিতেও রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি। এই বিপুল সম্পত্তির পরিমাণ গোসাবার পাঠানখালীর তৃণমূল নেতা সুবিদ আলী ঢালি ওরফে ঝড়র, তিনি গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। তৃণমূল করেই এত বিপুল সম্পত্তির মালিক তিনি। রয়েছে একাধিক অভিযোগ, দুর্নীতি, তোলাবাজি, জোর করে ভেড়ি দখল, 100 দিনের টাকায় কাটমানি তোলা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য প্রতিটি ওয়ার্ডে বিধায়কের কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতি মতো শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রে বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন তিনি। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম 2 বিধানসভা কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন। পরে নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দিয়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে থেকে যান তিনি। তারপরে তিনি জানিয়েছেন, ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য বিধায়ক কার্যালয় তৈরি করা হবে। শুক্রবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত 70 নম্বর ওয়ার্ডের রামমোহন দত্ত রোডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য পরিষেবা দেওয়ার কথা জানান।
56 লক্ষ টাকা খোয়া গিয়েছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 56 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তিনি। ব্যাংকের তরফেই এই বিষয়ে কল্যাণকে অবহিত করা হয়েছিল। এরপরেই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্ত শুরু হয়েছিল বটে, কিন্তু শেষমেশ সেই ঘটনার প্রায় 1 বছর পর মিলল কিছুটা সুরাহা। অবশেষে পুলিশের জালে এক অভিযুক্ত। ধৃতের নাম মুকুলেশ্বর রেজা। অসমের রাঙাপানি থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার অফিসাররা। প্রসঙ্গত 2001 থেকে 2006 সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন কল্যাণ ব্যানার্জি। সেই সময় তার নামে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিধানসভার উপশাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই উপশাখা এসবিআইয়ের হাইকোর্ট শাখার অধীন। রাজ্যের নতুন সরকারে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েই বড় ঘোষণা করেছিলেন জগন্নাথ চ্যাটার্জি। চলতি মাসেই রাজ্যের 51টি সরকারি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার ওই 51টি আইটিআই কলেজকে বেসরকারি বাণিজ্যিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন মন্ত্রী। শুক্রবার কলকাতার বেঙ্গল চেম্বার্স অব কমার্সে ৫ম বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি। এদিনের রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ এবং উন্নতি এক রূপরেখা তুলে ধরেন জগন্নাথ। সেখানে তার বক্তৃতায় উঠে আসে যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য স্কিল ডেভেলপমেন্ট এবং প্রধানমন্ত্রীর সেতু যোজনার কথা, যেখানে আইটিআই প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ নিয়ে মন্ত্রী জানান, যাতে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো দ্রুত উন্নত করা যায়। তাই নতুন সরকারের লক্ষ্য। নদিয়ার কালীগঞ্জের তামান্না খাতুন হত্যাকাণ্ডে অবশেষে মিলতে চলেছে পূর্ণাঙ্গ বিচার। বিধানসভায় তামান্নার মায়ের পাশে দাঁড়ানোর আর্তি জানানোর পর নিজের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রক্ষা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়েছে তামান্না খুনের আরও 12 জন প্রধান অভিযুক্ত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ধৃতদের নামের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তার সমাজ মাধ্যমের পোস্টে পরিষ্কার জানিয়েছেন যে রাজ্য প্রশাসনের জন্য তামান্নার পরিবারকে দ্রুত ন্যায় বিচার দেওয়া হয়েছে সবচেয়ে বড় অগ্রাধিকারের বিষয়। আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নদিয়া জেলার কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের এই জোরো অভিযান অত্যন্ত প্রশংসনীয়। দীর্ঘদিন পলাতক থাকা এই অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে রাজ্য কানুন ব্যবস্থা সাধারণ মানুষের আস্থা অর্জনের পথে আরও এক ধাপ শক্তভাবে এগিয়ে গেল। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশ জুড়ে বিতর্ক দানা বেঁধেছে। বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর এবার সেই জল গড়ালো এ রাজ্যেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে। এরপরেই রাজ্য রাজনীতিতে যখন নতুন করে চর্চা শুরু হয়েছে, ঠিক তখনই বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলেন দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবুর সাফ কথা, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং তা অত্যন্ত সুস্পষ্ট। এটা দলের নির্বাচনী ইস্তেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এখানে কোনো লুকোচুরি বা মুখোশের আড়াল নেই। রাজ্যের রাজনৈতিক মহলে ফের একবার সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এবার বিতর্কের কেন্দ্রে বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিস্ফোরক পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পদ্ম শিবিরের অন্দরে তথা গোটা জেলার রাজনীতিতে। তবে এই পোস্টটি প্রকাশ্যে আসতেই সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন বিধায়ক নিজে। সম্প্রতি অমরনাথ শাখার ফেসবুক প্রোফাইল থেকে একটি দীর্ঘ পোস্ট করা হয়, যেখানে দলের বিরুদ্ধে ক্ষোভ এবং গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, বহুদিন ধরে মুখ বুজে সব সহ্য করছি, আমিও রক্ত মাংসের মানুষ, সহ্যের সীমা আছে। দীর্ঘদিন ধরে আমার ওপর ষড়যন্ত্র চলছে, এবার এর শেষ দেখে ছাড়ব। শিলিগুড়িতে ক্রীড়াক্ষেত্রের পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসে উপস্থিত হন তিনি। গোটা স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখেন। দলীয় কর্মীসহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে গ্যালারিতে বসে ফুটবল উপভোগ করেন। তবে প্রায় ভগ্নদশায় পরিণত হওয়া শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম স্টেডিয়াম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হাল ফেরাতে উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের কথায় প্রথমেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের তৈরি করা হবে।
অতএব একটা স্টেডিয়ামে ন্যূনতম ড্রেসিং রুম থেকে খেলোয়াড়দের জন্য বাথরুম পর্যন্ত নেই। শুনেছি এই স্টেডিয়ামের দায়িত্বে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, কিন্তু কি কাজ করেছে তা চোখে পড়ছে না। সমবায় সমিতির গুদামে মজুত করে রাখা স্বনির্ভর গোষ্ঠীর বেশ কিছু সেলাই মেশিন, স্কুল পড়ুয়াদের বস্তা বস্তা পোশাক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য বাঁকুড়ার রায়পুর থানার মঠগোদা এলাকায়। পুলিশ ওই সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমবায় সমিতির গুদামের দরজা খুলে মজুদ থাকা বেশ কিছু সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়ার জন্যই সরকারিভাবে এসেছিল সেলাই মেশিন সহ বিভিন্ন সামগ্রী। অভিযোগ, গোষ্ঠীগুলিকে না দিয়ে মজুদ করে রাখা হয়েছিল বাঁকুড়ার রায়পুর ব্লকের মঠগোদা গ্রামে থাকা মঠগোদা সবুজ সাথী বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব গুদামে। গ্রেপ্তার কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন 11 নম্বর বড়োর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভোট পরবর্তী অশান্তি, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। 23 তারিখ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। 7 জুলাই পর্যন্ত তারকেশ্বর চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। ভোট পরবর্তী হিংসা থেকে শ্লীলতাহানি, জলাজমি ভরাট থেকে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন 11 নম্বর বড়োর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে। তাকে ঘিরে উঠল চোর স্লোগান, প্রিজন ভ্যান লক্ষ্য করে ছোড়া হলো ডিম। গত মঙ্গলবার তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বিজেপি কর্মী। মোদির মন্ত্রিসভায় বিরাট বদল, দিল্লির রাজনীতিতে এক মস্ত বড় রদবদলের ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ সরকারের মন্ত্রিসভায় অপ্রত্যাশিত রদবদল বা ক্যাবিনেট রেশাফলিং এর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই সম্ভাব্য রদবদলের সবচেয়ে বড় চমক হতে চলেছে দেশের অর্থমন্ত্রক। সূত্রের খবর, বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তার পদ থেকে সরানো হতে পারে এবং তার জায়গায় ভারতের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর তথা প্রাক্তন আইএএস অফিসার শক্তিকান্ত দাস। এছাড়া রাজনৈতিক অলিন্দে জোরালো গুঞ্জন, আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সংস্কার বা ক্যাবিনেট ওভারহল প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এই সম্ভাব্য রদবদলের আরেক বড় চমক হিসেবে দেশের শিক্ষা মন্ত্রকের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন। হাফ প্যান্ট, খালি পা আর কোমরে দড়ি। আসানসোলের বারাণসীর এক সময়ের ত্রাস তথা দাপুটে তৃণমূল নেতা অসিত সিং ও তার ভাইয়ের এহেন অবস্থায় দেখে রীতিমতো উত্তেজনা ছড়ালো গৌরাণ্ডি এলাকায়। তাদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন। শুধু তাই নয়, কড়া শাস্তির দাবি জানাতে থাকেন তারা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট থেকে বারাবণী ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং এবং তার ভাই তথা পানুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ধরা হয় আকবর আলমকে। গত 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে এবং সভায় হামলার ঘটনা ঘটে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মামলা তদন্তে এদিন ধৃত অসিত সিং, তার ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। অবশেষে হচ্ছে শুরু হওয়ার পথে নন্দকুমার দীঘা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। মূলত জমি জটে এই সড়ক সম্প্রসারণের কাজ আটকে ছিল, আপাতত জটিলতা কেটেছে। ফলে সম্প্রসারণ কাজের প্রথম পর্যায়ে চাউলখোলা থেকে দীঘা পর্যন্ত প্রায় 5.5 মিটার চওড়া রাস্তা বেড়ে হবে 10.5 মিটার। ইতিমধ্যেই এই কাজের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। নন্দকুমার দীঘা রাস্তা 116B জাতীয় সড়ক নামে পরিচিত। জাতীয় সড়ক হলেও 88 কিলোমিটার এই রাস্তার বেশিরভাগ অংশই মাত্র 5.5 মিটার চওড়া। ফলে সরু রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, আসতে চলে যানবাহনে। এতেই সমস্যায় পড়ে পথচারী থেকে গাড়ির চালক, যাত্রী সকলে। রাস্তা চওড়া হলে এই সমস্যা মিটতে পারে বলে